সমস্ত প্রতিবেদনগুলো সম্পূর্ণ কোরআনের বিরোধী, সম্পূর্ণ হাদিসের বিরোধী। সুতরাং একজন মুসলমানের দেশে 90% মুসলিমের দেশে কিভাবে কোরআন বিরোধী, হাদিস বিরোধী আইন বাস্তবায়ন করা যায়? নির্দিষ্ট সময়ের মধ্যে তারা সেই প্রতিবেদনগুলো যদি বাতিল না করে, তাহলে উলামায়ে কেরাম যে সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্তের সাথে আমরা সকলে তাদের সাথে একমত থাকতে প্রস্তুত আছি। তো এটা কোরআনের কথা, এটা হাদিসের কথা। আপনার মুসলিম দেশে, বাংলাদেশে 90% মুসলিমের দেশে, যেখানে হাজার হাজার হাফেজে কোরআন, হাজার হাজার আলেম, 360 আউলিয়ার দেশে, অর্থাৎ এক কথায় একটা ইসলামের দেশে 90% থেকে 99% মুসলিমের দেশে কিভাবে কোরআনের বিরোধী আইন বাস্তবায়ন করা যায়? আমরা ডক্টর ইউনূসকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনি যতদিন জনগণের হয়ে কাজ করবেন, যতদিন কোরআন এবং হাদিসের বিরোধিতা না করে কাজ করবেন, আমরা আপনার সাথে রয়েছি। কিন্তু আপনি যদি কোরআন এবং হাদিসের বিরোধী যে কোনো আইন বাস্তবায়ন করতে যান, তাহলে আপনার পরিণাম শেখ হাসিনা থেকে ভালো অন্য কিছু হবে না ইনশাআল্লাহ। 90% মুসলমানের দেশ, এই মুসলমানের দেশে আপনি কখনো কোরআন বিরোধী আইন বাস্তবায়ন করতে পারবেন না। ইসলামে একমাত্র নারীকে ন্যায্য অধিকার দিয়েছে, কারণ ইসলামের আগে জাহিলি যুগে যখন ইসলাম আসে নাই, তখন একজন নারী যখন জন্মগ্রহণ করত, তখন স্বয়ং তার পিতামাতা ওই নারীকে গিয়ে কবরে পুঁতে দিত। জীবন্ত সন্তানকে, জীবন্ত নারীকে কবরে পুঁতে দিত। সেটা ছিল জাহিলি যুগ, সেটা ছিল সেই বর্বরতার যুগ। সেই বর্বরতার যুগ থেকে ইসলাম এসে নারীদেরকে সম্মান দিয়েছে, নারীদেরকে যথেষ্ট মর্যাদা দিয়েছে, নারীদেরকে ন্যায্য অধিকার দিয়েছে। একমাত্র ইসলামে নারীদেরকে ন্যায্য অধিকার দিয়েছে। ইসলামের পূর্ব মুহূর্তে একজন ভূমিষ্ঠ হয়েছে, আজকে একটা নারী ভূমিষ্ঠ হয়েছে, নারীদেরকে তারা কলঙ্ক মনে করত। নারী হইলে সাথে সাথে তাকে জীবন্ত নারীকে কবরে পুঁতে দিত। কত ভয়ানক! একটু চিন্তা করেন, কত বর্বরতা হইলে এত বড় কাজ করতে পারে। সেই বর্বরতার যুগে ইসলাম এসে নারীদেরকে সম্মান দিয়েছে, সেই বর্বরতাকে ইসলাম নিঃশেষ করে দিয়েছে। নারীদেরকে কোনোভাবে এমন করা যাবে না। ইসলামে একমাত্র নারীকে মর্যাদা দিয়েছে। ইসলামে যে পরিমাণ নারীকে মর্যাদা দিয়েছে, অন্য কোনো ধর্ম নারীকে মর্যাদা, অন্য কোনো ধর্মে নারীকে তেমন মর্যাদা দেওয়া হয়নি। এমনকি একটি কথা সবসময় স্মরণ রাখবেন, একজন নারী সবকিছু। একজন নারী যদি সৎ হয়, একজন নারী যদি সঠিক হয়, তাহলে পুরো একটা ফ্যামিলি সঠিক হবে। একটা ফ্যামিলি যদি সঠিক হয়, তাহলে পুরো একটা সমাজ সঠিক হবে। যদি একটা সমাজ যদি সঠিক হয়, তাহলে পুরো একটা দেশ সঠিক হবে। যদি একটা দেশ সঠিক পথে চলে, তাহলে পুরো গোটা বিশ্ব সঠিক পথে চলবে। এই কারণে ইসলাম নারীকে সমান, নারীকে ন্যায্য অধিকার দিয়েছে। ইসলাম কখনো নারীকে বঞ্চিত করে নাই। কিন্তু যারা এই সমস্ত কথা বলে, তারা তো সর্বপ্রথম কথা হলো, তারা কোনো ইসলাম ধর্মের লোক না, তারা নাস্তিক, সেকুলারিজম, তারা কোনো ধর্মেই মানে না। তারা মনে করেছে বাংলাদেশের মানুষ ঘুমিয়ে রয়েছে। মুসলমানের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আপনি কোরআন হাদিস বিরোধী কোনো আইন, মুসলমানদের সাথে সাংঘর্ষিক কোনো আইন বাংলাদেশে বাস্তবায়ন করতে পারবেন না, পারবেন না, পারবেন না ইনশাআল্লাহ। তাই আমি বলতে চাই, আপনি এখনো সময় আছে, সতর্ক হয়ে যান।